বন্ধুরা, আজকে বানাবো হলো হালুয়া। তার জন্য দেখো এখানে কড়াই বসিয়ে কড়াইতে দিয়ে দিয়েছি একটু তেল। তোমরা চাইলে ঘিও দিতে পারো, আমি আজকে একটু সাদা তেলই ব্যবহার করেছি। তার মধ্যে এবার দিয়ে দিচ্ছি একটু পরিষ্কার করে রেখেছিলাম সুজিগুলো। তো এগুলোকে দেখো একটু ভালো করে একটু কড়া করে ভেজে নেব। তো সুজিগুলোকে ভাজার জন্য তোমরা যদি চাও তোমরা ঘিটাও ব্যবহার করতে পারো, কিন্তু আমি আজকে ঘি ব্যবহার করিনি। আমি আজকে দেখলেই সাদা তেল দিয়ে দিলাম। তো এটাকে নাড়িয়ে চাড়িয়ে ভালো করে ভেজে নিতে হবে। দেখো, তো সুজিটা মোটামুটি ভাজা হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটু লালচা ভাব চলে এসেছে। তারপরে এখানে আমি কুড়িয়ে রাখা নারকেলটা দিয়ে দিচ্ছি। তো আজকে সুজিটা করছি আমি একটু নারকেল দিয়ে, আর এরকমভাবে সুজি করলে আমার ভীষণ ভালো লাগে খেতে। তো তার জন্য দেখো নারকেলটা দিয়ে দিয়েছি, আর সুজিটা যখন ভাজছিলাম তার মধ্যে আমি দুটো তেজপাতাও দিয়ে দিয়েছি। আর এবার দেখো মিষ্টিটা অ্যাড করছি। তো এখানে আমি আমার পরিমাণ মতো মিষ্টি দিচ্ছি, আমার যতটুকু সুজি সে পরিমাণে মিষ্টি। তোমরা যেরকম মিষ্টি খাবে সেরকম দেবে। তো এখানে দেখো মিষ্টিটাকে অ্যাড করার পর আরও কিছুক্ষণ ভাজলাম সুজিটাকে, মানে চিনিটা মোটামুটি অলমোস্ট গলেই এসছে। তো এরকমভাবে ভেজে নিলাম। আর ভাজার পর দেখো এখানে একটা জিনিস, তোমরা চাইলে এখানে জলও দিতে পারো, আবার চাইলে দুধও দিতে পারো। তো আমি বন্ধুরা দুধ দিয়েই সুজিটা করব আজকে ভেবেছিলাম, কিন্তু মাঝপথে ভুলে গেলাম, তার জন্য একটু জল অ্যাড করে দিয়েছি এতে। তারপর দেখো আবার আমি যে দুধটা রেখেছিলাম, তো সেই দুধটাকেও দিয়ে দিলাম। একদম দুধের মধ্যে প্রচণ্ড সর হয়ে গেছিলো, তো সেটাও দিয়ে তারপর দেখো সুজিটা নামিয়ে নিয়েছি। আর এটা জাস্ট এরকম হয়েছে, খেতে ভীষণ টেস্ট।